আসসালামু আলাইকুম। আচ্ছা, এমন কেন? গোটা বিশ্বের দিকে তাকান, দেখেন যে মুসলমানদেরই যাবতীয় সমস্যা। সেই ইরাক বলেন, ইরান বলেন, আপনি সিরিয়া বলেন, আপনার প্যালেস্তাইন বলেন, আফগানিস্তান বলেন, এই যে বর্তমানে বাংলাদেশেও একই ক্রাইসিসের মধ্যে ঢুকছে, একই ক্রাইসিস চলমান হচ্ছে। এই যে মুসলমান, তার মানে আমাদের মুসলমানদের মধ্যেই সমস্যা আছে। আমাদের মুসলমানদের মধ্যে যথেষ্ট পরিমাণ মুনাফিকি, আপনার যথেষ্ট পরিমাণের বেঈমানি এসব বিদ্যমান। পক্ষান্তরে আপনি দেখেন গোটা ওয়ার্ল্ডে যদি আপনি যুদ্ধবিধ্বস্ত দেশ দেখেন, শুধু বর্তমানে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে, আর কোথাও কি যুদ্ধ দেখতে পান? তাহলে অবশ্যই অন্যান্য জাতিরা সবচেয়ে ভালো। এখানে দোষী আমরা মুসলমানরা কেমন জানেন? আমরা আসলে নিজেদের সুবিধা ভোগ করার জন্য আমরা বাইরের শক্তিগুলা, যাদের আশ্রয় প্রশ্রয় নিয়ে আমরা নিজেদের ভ্রাতৃত্বের মধ্যে ফাটল ধরাতে আমরা দেরি করি না। আমরা নিজেদের মধ্যে সংঘাত তৈরি করতে, ক্ষমতার লোভে নিজেদের অবস্থান পাকাপোক্ত করতে আমরা কিন্তু বাইরের যে পশ্চিমা শক্তি, সেই শক্তিকে আমরা কাছে টেনে আমরা নিজেদের শক্তি স্থাপন করার জন্য আমি শুধু বাংলাদেশের কথা মেনশন করছি না। আপনি প্যালেস্তাইনে দেখেন একই অবস্থা চলছে, ইসরায়েল নিয়ে যে ঘটনা হচ্ছে সেখানে একই ঘটনা বিদ্যমান। ইরানের প্রেক্ষাপট দেখেন, পাকিস্তানের প্রেক্ষাপট দেখেন, সব কি শুধু আমাদের মুসলমানদের সাথে সমস্যা? তার মানে হলো জাতিগতভাবে আমাদের অনেক বেশি সমস্যা, আমাদের নৈতিক সমস্যা আছে। আমাদের সেই মুসলমান প্রধান দেশ হিসেবে বাংলাদেশেও কিন্তু একই প্রেক্ষাপট, এবং আমরা সেই বেইমানি মুনাফিকির মধ্যে জড়িত। আমাদেরকে বেইমানি মুনাফিকি থেকে আমরা যতক্ষণ পর্যন্ত নিস্তার পেতে পারবো না, ততক্ষণ পর্যন্ত না সুন্দর দেশ আমাদের হবে না। আপনি একটা ভালো মুসলিম দেশ আমাকে দেখান যে খুব সুন্দরভাবে, দুবাই এক্সেপশনাল। সেই এক্সেপশনাল হতে গেলে আমাদেরকে কিন্তু ওই ধরনের মন মানসিকতায় উন্নত হতে হবে, ওই ধরনের পরিস্থিতি তৈরি করতে হবে। যে যোগ্যতাটুকু কিন্তু আমাদের বিগত দিনের যতগুলো ক্ষমতাসীন দল বাংলাদেশকে পরিচালনা করেছে এবং দেশের অপোজিশন পক্ষ যেই দলগুলো থাকে, তাদের কারোই যোগ্যতা আছে বলে আমি মনে করি না। যোগ্যতা যদি থাকতো, নিজেদের ক্ষতি নিজেরা করে নিজের দেশের যে কোনো ছোটোখাটো ইস্যু বাইরের দেশের কাছে তুলে নিয়ে নিজের দেশকে বদনামের ভাগী করা, এ ধরনের কালচারগুলো কিন্তু শুধু এই মুসলমানদের মধ্যে বিদ্যমান, এবং নিজেদের মধ্যেই সংঘাত, এই প্রবলেমগুলা জড়িত রেখে কিন্তু আমরা নিজেদেরকে নিজেরা ধ্বংস করে দিচ্ছি। ফলশ্রুতিতে আসলে একটাই প্রমাণিত বিষয়, সেটা হলো আমাদের দেশপ্রেমের বড়ই অভাব। আমরা যতই শো অফ করি না কেন, অনেক বেশি দেশপ্রেম আমাদের দেশপ্রেমের কোনো প্রশ্নই আসে না। আপনারা সবাই ভালোভাবে যদি একটু চিন্তা করে দেখেন, দেশপ্রেম বলতে আমাদের নাই। আমি যদি এখন বলি, আমাদের বিগত রাজনৈতিক দলগুলোর প্রধান যারা, সবাই বিদেশে অবস্থান করছে, বাংলাদেশে যারা শাসন করে গেছে, তো এখন দেশাত্মবোধ থাকলে একটা মানুষ কি বিদেশে বছরের পর বছর পড়ে থাকে? বা বিদেশে পড়ে থাকা জীবনের মানুষ একজন, তার কতটুকু দেশপ্রেম থাকে? সে দেশকে একদম ভালোবেসে অনেক কিছু করে ফেলে? এমন না। আমরা যে দিবাস্বপ্নের মধ্যে থেকে, আমরা যে ভুলভ্রান্তির মধ্য দিয়ে আমরা একজনকে মূল্যায়নের ক্ষেত্রে সঠিক বিচার বিশ্লেষণ করতে চাই না, এটা আমাদের যথেষ্ট ঘাটতি। আমাদের সব কিছু ভালোভাবে বোঝার চেষ্টা করা উচিত।